উইথ কোয়েলের ফ্রেন্ডসরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঠিক রেস্টুরেন্ট স্টাইলের চিকেন টিক্কা মশলা বানানো যায়। আর যাদের বাড়িতে গ্রিলার নেই তারাও এই পদ্ধতিটা যদি তোমরা ফলো করো একদম পারফেক্ট গ্রিলের টেস্ট আসবে, কিন্তু তোমাদের গ্রিলার ছাড়াই তোমরা চিকেন টিক্কা মশলাটা বানাতে পারবে। তো চলো চলে যাই রেসিপিতে। প্রথমে আমি কি করেছি, 500 গ্রামের মতন বোনলেস চিকেনকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 চামচের মতো নুন, 2 চামচ হচ্ছে হাংকার্ড। চেষ্টা করবে হাংকার্ড ব্যবহার করতে যাতে দইতে এতটুকুও জল না থাকে। দিয়েছি 2 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লাল লঙ্কাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, তার জন্য 7-8টা ড্রাই যে কাশ্মীরি লাল লঙ্কা হয় সেটাকে ড্রাই রোস্ট করে একটা ব্লেন্ডারে বা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই কিন্তু আমি ইউজ করেছি। 2 চামচের মতন আদা রসুনের পেস্ট, 1 চামচ টমেটো পিউরি, 2 চামচ সর্ষের তেল, খুব সামান্য একটু ফুড কালার, তোমরা না চাইলে না দিতেও পারো, তবে দিলে কালারটা ভালো আসবে। আর দিয়েছি বেশ কিছুটা কাসুরি মেথি, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো। এই দিয়ে পুরো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি 1.5 ঘন্টা মতন রেখে দিয়েছি। চেষ্টা করবে অ্যাটলিস্ট 45 মিনিটস রাখতে, যাতে চিকেনের মধ্যে মশলার ফ্লেভারগুলো খুব ভালো আসে। এবার এইভাবে ম্যারিনেট করে তোমরা ওভারনাইটও রাখতে পারো, আর যদি খুব বেশি পরিমাণে চিকেনের করো তবে চেষ্টা করবে আগের দিন রাত্রেই ম্যারিনেট করে রাখতে। তারপর আমরা অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাই হচ্ছে আমাদের টিক্কা মশালার মেন পেস্ট। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি। যখন জলটা ফুটেছে তখন তার মধ্যে 2টো বড় পেঁয়াজকে চপ করে দিয়েছি, কিছুটা কাজু বাদাম দিয়েছি, কিছুটা গোলমরিচ দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, কিছুটা সাজিরে দিয়েছি, আর দিয়েছি গরম মশলা। তার মধ্যে আছে একটা স্টিক দালচিনি, কিছুটা 4-5টা মতন ছোটো এলাচ, 2টো বড় এলাচ, আর বেশ কিছুটা লবঙ্গ। এই দিয়ে জলটাকে ফুটিয়ে আমি পেঁয়াজ আর এই মশলাগুলোকে ভালো করে সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই মশলাগুলো যখন একদম রেডি, তখন সেগুলোকে জল থেকে তুলে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তবে ওই মশলার মধ্যে যে জলটা যার মধ্যে সেদ্ধ করেছি সেটা কিন্তু কক্ষনো ফেলে দেবে না, এটাই আমরা রান্নায় ইউজ করব। এবং চেষ্টা করবে জল একটু বেশি দিয়েই সেদ্ধ করতে, যাতে তোমাকে আলাদা করে কোনো জল ইউজ করতে না হয়। তো তারপরে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি, এটাই হচ্ছে আমাদের মেন মশলা। এখন একটা পাত্রের মধ্যে আমরা মানে ছড়ানো একটা প্যান নিয়েছি, তার মধ্যে এই 1/2 কাপের মতন সাদা তেল দিয়ে, তেলটা গরম হলে চিকেন পিসগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নেব। চেষ্টা করবে হাই হিটে ভাজা, যাতে চিকেনের গায়ে ঠিক টিক্কার মতন একটা কোটিং আসে। যখন দুটো সাইডেই চিকেনের বেশ একটা ভাজা ভাজা কোটিং আসবে, তখন চিকেন পিসগুলোকে তুলে রাখবে। তারপর সেই তেলের মধ্যেই আবার দেবে আদা রসুনের পেস্ট, সেটা কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করবে। তার মধ্যে দেবে 1 চামচ টমেটো পিউরি, তাতে কি হয় কালারটা ভীষণ ভালো আসে। এবং দেবে আমাদের ব্লেন্ড করা মশলাটা। এইটা দিয়ে মিডিয়াম আঁচে কষাবে। কষানোর পর আমাদের ভাজা চিকেনগুলো দেবে, দিয়ে আবার মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবে। তারপর 1 চামচের মতন হাংকার্ড আর আমাদের যে মশলা সেদ্ধ করা জলটা রয়েছে সেটাকে ওই ব্লেন্ডারেই, যেটার মধ্যে তোমরা আগে মশলা ব্লেন্ড করেছো, সেটার মধ্যে একবার জাস্ট ব্লেন্ড করে নেবে। তাতে কি হবে, ওই মশলার বাসনে লেগে থাকা সব মশলা আর দই একসাথে ভালো করে মিশে যাবে। আর এক্সট্রা কোনো আলাদা জল দেবে না, ওই মশলা সেদ্ধ করা জলটা দিয়েই এটা করবে। দিয়ে সেই ব্লেন্ডার থেকে পুরো জলটা আমাদের চিকেনের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট চিকেনটাকে হতে দেবে। তাহলেই কিন্তু আমাদের টিক্কা মশলা রেডি। কোনো রকম ক্রিম বা কোনো মানে আলাদা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি ইউজ করিনি। তোমরা ক্রিম ছাড়াই রেস্টুরেন্টের স্বাদের চিকেন টিক্কা মশলা বানিয়ে নিতে পারো। আর নামানোর আগে বেশ কিছুটা কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। ব্যাস, আমাদের চিকেন টিক্কা মশলা রেডি। এটা তোমরা জিরা রাইস, পোলাও অথবা নান, আর আমি বাড়িতে রুমালি রুটি বানিয়ে সেটা দিয়ে সার্ভ করেছি, সেটার রেসিপিও আমি শেয়ার করব। তোমরা এইভাবে একবার বাড়িতে করে দেখে আমাকে জানিও কেমন লাগলো। আর অবশ্যই আমার এটা লাইক করতে ভুলো না।